আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। শীত তো প্রায় চলেই এসেছে। এই শীতে গরম গরম ভাপা পিঠা না হলে কি চলে? তাই আজকে আমি আপনাদের সাথে শীতের সবথেকে সুস্বাদু ভাপা পিঠা তৈরির রেসিপি করে দেখাবো। কোনো রকমের ভাপা পিঠা তৈরির পাত্র ছাড়া এবং কিভাবে একসাথে অনেকগুলো ভাপা পিঠা তৈরি করা যায় তার সম্পূর্ণ পদ্ধতি আমি আজকে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা কখনোই এভাবে আগে ট্রাই করেননি। তাই আজকে আমি আপনাদের সাথে সমস্ত টিপস সহ রেসিপিটি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এরপর এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ ভেজা আতপ চাউলের গুঁড়া। তবে চাইলে এ পর্যায়ে শুকনা চাউলের গুঁড়াও ব্যবহার করা যাবে। এবার এই চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার লবণটাকে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এই চাউলের গুঁড়াগুলোকে মেখে নিব। যেহেতু এগুলো ভিজা চাউলের গুঁড়া, তাই এই চাউলের গুঁড়াগুলা মাখতে আমার বেশি পানি লাগবে না। তবে শুকনা চাউলের গুঁড়া হলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি লাগবে এবং পানি কিন্তু কুসুম গরম ব্যবহার করতে হবে। চালের গুঁড়াগুলো ঠিকভাবে মাখা হয়েছে কিনা এটি বোঝার উপায় হচ্ছে যখন চালের গুঁড়াকে এভাবে মুঠ করে ধরলে দলা পাকিয়ে যাবে, আবার চাপ দিলে এভাবে ঝুরঝুরা হয়ে পড়ে যাবে, তখন বুঝে নিতে হবে যে চালের গুঁড়াগুলো পারফেক্টভাবে মাখা হয়েছে। আমার চালের গুঁড়াগুলো মাখা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নিব। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল বসিয়ে এই বোলের উপর একটা চালনি রাখলাম। এবার অল্প অল্প করে মেখে রাখা চাউলের গুঁড়া এই চালনির উপর রেখে আমি এই চাউলের গুঁড়াগুলোকে ভালো করে চেলে নিব। আমার সবগুলো চাউলের গুঁড়া চেলে নেওয়া শেষ। চেলে নেওয়ার পর এই চাউলের গুঁড়াগুলো দেখতে ঠিক এমন হবে। এবার আমি এই চাউলের গুঁড়াগুলোকে একটা সাইডে রেখে ভাপা পিঠার ভিতরে দেওয়ার জন্য পুর আর নারিকেলের প্রিপারেশনটা করে নিব। পুরের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে প্রায় হাফ কাপ পরিমাণে নিয়ে নিলাম গুড়। আমি আজকে আখের গুড় ব্যবহার করছি, তবে আপনারা চেষ্টা করবেন ভাপা পিঠার মধ্যে খেজুরের গুড় ব্যবহার করতে। খেজুরের গুড় ব্যবহার করলে ভাপা পিঠার টেস্ট বেশি ভালো হয়। এবার নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল কোরানো। এখন চামচের সাহায্যে এই গুড় আর নারিকেলকে মিশিয়ে দিচ্ছি। আমি এই গুড়গুলোকে আগেই একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এই বাটিকে একটা সাইডে রেখে ভাপা পিঠা যেই পাত্রে বানাবো সেই পাত্রের প্রিপারেশনটা করে নিব। সেজন্য এখানে একটা গর্তযুক্ত বড় সাইজের পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি আগেই 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এভাবে ভাপা পিঠা তৈরি করার সময় কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না। এরপর এই পাত্রের মুখে আমি একটা কাপড় টাইট করে বেঁধে দিচ্ছি। কাপড় বেঁধে নেওয়া হয়ে গেলে এবার আমি এই পাত্রটিকে চুলায় বসিয়ে দিব।
পানি সিদ্ধ হতে হতে এর ফাঁকে আমি ভাপা পিঠার শেপগুলো দিয়ে দিব। ভাপা পিঠা তৈরি করার জন্য আপনারা যে কোনো ছোট বাটি ব্যবহার করতে পারেন, তবে আজকে আমি এরকম কেকের মোল্ড ব্যবহার করছি। এই মোল্ডের মধ্যে আমি প্রথমেই এভাবে কিছুটা পরিমাণ চালের গুঁড়া বিছিয়ে দিলাম। এখন মেখে রাখা গুড় আর নারিকেলের মিশ্রণ দিয়ে দিলাম। আবারও উপরে চালের গুঁড়া দিয়ে এভাবে হাতের সাহায্যে সমান করে বিছিয়ে দিতে হবে। চালের গুঁড়াকে সমান করে বিছিয়ে দেওয়ার পর কিন্তু একটি পিঠার শেপ দেওয়া হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠার একে একে শেপ দিয়ে তারপর পিঠাগুলোকে ভাপে দেওয়ার জন্য চুলায় চলে যাব। একই প্রসেসে আমি দ্বিতীয় আরও একটি পিঠার শেপও দিয়ে দিলাম। এদিকে চুলায় কিন্তু আমার পানিগুলো সিদ্ধ হয়ে ভাপ উঠে গিয়েছে। এখন আমি একটি একটি করে ভাপা পিঠা এই কাপড়ের উপর বসিয়ে দিব। এভাবে পিঠাগুলো কাপড়ের উপর বসানোর সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে আমি একসাথে 4টি পিঠা ভাপে দিব। এবার একটা ঢাকনা দিয়ে এই পিঠাগুলোকে ঢেকে দিব আর চুলার আঁচটাকে হাইতে করে দিয়ে অপেক্ষা করব ঠিক 10 মিনিট। এই পদ্ধতিতে ভাপা পিঠা হতে সময় একটু বেশি লাগে। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ভাপা পিঠা হয়ে যাবে। আমার ভাপা পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে নিয়ে গরম গরম পরিবেশন করে নিব। প্রসেসিং সেম রেখে আপনারা কিন্তু একসঙ্গে 4টি পিঠা না দিয়ে 2টি কিংবা একটি একটি করে পিঠাও দিয়ে দিতে পারবেন। আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আজকে আমি আপনাদের সাথে কোনো রকমের ভাপা পিঠার হাঁড়ি ছাড়া কিভাবে একসঙ্গে 4 থেকে 5টি ভাপা পিঠা তৈরি করে নেওয়া যায় তার সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।